মনাকে ফলো করে মুক্তিকে খুঁজে পায় কম্পাস। কম্পাসের উকিল বলে অভিজ্ঞান দত্ত যেন প্রমাণ লুটপাট করতে না পারে, তার জন্য 14 দিন পুলিশ কাস্টাডিতে রাখতে। তখন ধর্মপত্র ঘোষণা করে অভিজ্ঞানকে 14 দিন জেলে থাকতে হবে। এই কথা শুনে অভিজ্ঞান বলে, আমার মেডিকেল রিপোর্ট দেখেও এই রায় দিচ্ছেন? কিন্তু ধর্মপত্র নিজের সিদ্ধান্ত বদলায় না। তখন কম্পাস ও ঋতুজা খুশি হয়। এদিকে বিহানকে সনাতন বাবুর সাথে দেখা করিয়ে সনাতন বাবুকে কম্পাসের সম্পর্কে খারাপ কথা বলতে বাধ্য করে মুক্তি। এমনকি সনাতন বাবুর স্ত্রীকে কিডন্যাপ করে মেরে ফেলার ভয় দেখিয়ে সনাতন বাবুকে বাধ্য করে বিহানকে ভুল বোঝাতে কম্পাসের সম্পর্কে। আর সনাতন বাবু যেই বলে তার কথায় কম্পাস চৌধুরী বাড়িতে গেছিল বদলা নিতে, তখন বিহান আরো রেগে যায় কম্পাসের ওপর। তখন মনা বিহানকে নিজের বাড়ি নিয়ে যায় আর বলে, আমি খারাপ কাজ করেছি, ক্রাইম করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য, কারণ তুমি আমার জীবনের সব। তাই তো আজ দাদুর কেস, তাও আমি যাইনি, তোমার পাশে আছি। আমি বুঝতে পেরেছিলাম তুমি কম্পাসের প্রতি দুর্বল হয়ে পড়ছিলে, তাই তো খবরটা তোমাকে জানাতে রাতে চলে গেছিলাম। এইসব কথা বলে মনা বিহানের কাছাকাছি আসার চেষ্টা করে। অন্যদিকে কম্পাস বলে, মা তুমি চাও অখিলেশের ভালো হয়ে যাক, কারণ তুমি এখনো তাকে ভালোবাসো। তবে আমি তোমাকে মিথ্যে বলতে পারবো না। অখিলেশ স্যারের বদলে যাওয়া, মুক্তি মাসির বাড়ি ছাড়া এবং মনা ম্যাডামের মিথ্যে কথা শুনে মনে হচ্ছে এইগুলো সব পরপর করে সাজানো পরিকল্পনা করে করা হয়েছে ফর্মুলা নেওয়ার জন্য। অখিলেশ স্যার ভালো মানুষ সেজেছে। তখন ঋতুজা বলে, তাহলে অখিলেশকেও জেলে পাঠাতে হবে। তখন কম্পাস বলে, মা আমি তোমাকে 24 ঘন্টার মধ্যে মুক্তি মাসের খোঁজ এনে দেবো, তোমাকে কথা দিলাম। এদিকে মুক্তি কম্পাসকে দুর্বল করার জন্য অখিলেশকে বলে কিঞ্জলকে ব্যবহার করে কম্পাসকে কলেজ থেকে তাড়াতে, কিঞ্জলকে কম্পাসের সম্পর্কে ভুল বোঝাতে। তখন কলেজ ছাড়া এবং বিহানের সাপোর্ট ছাড়া কম্পাস দুর্বল হয়ে পড়বে। তখন আমরা ফর্মুলা সহজেই পেয়ে যাব। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।